জানুয়ারি 1967 এই অঞ্চলে ফেলা হয়েছে কোটি কোটি টন বোমা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্মিলিত বোমার চেয়েও বেশি। কিন্তু ভিয়েতকংরা নিরাপদ, কারণ মাটির গভীরে লুকিয়ে আছে তাদের এক বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্কিং সিস্টেম। টানেলের গভীরে লুকিয়ে ছিল ভিয়েতকংদের যুদ্ধের সকল গোপন তথ্য, আর সে তথ্য উদ্ধারের জন্য পাঠানো হয়েছে টমি রিবেন নামের এক তরুণ মার্কিন সেনাকে। তার মিশন শত্রুদের মারাত্মক ফাঁদ এড়িয়ে নিয়ন্ত্রণ কক্ষ খুঁজে বের করা, শত্রুদের সামরিক তথ্য সংগ্রহ করা। যদি সে ব্যর্থ হয়, শত শত আমেরিকান সৈন্যের জীবন ঝুঁকির মুখে পড়বে। টমি টানেলে হামাগুড়ি দিয়ে প্রবেশ করে পাতার আড়ালে থাকা প্রবেশ পথটি ডেকে দেয়, নিজেকে অন্ধকারে বন্ধ করে ফেলে 30% মৃত্যুর হার নিয়ে। বেশিরভাগ টানেলের র্যাট তাদের দ্বিতীয় মিশনে টিকে থাকতে পারে না। টমি তার স্ট্যান্ডার্ড ইস্যু M1911 পিস্তলটি পকেটে ভরে নেয়, কারণ এই সংকীর্ণ টানেলের একটি গুলির শব্দ পুরো টানেলের সিস্টেমের কাছে তার উপস্থিত প্রকাশ করে দেবে। তার একমাত্র ভরসা তার বাবার পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছুরি, যা নীরব, নির্ভরযোগ্য এবং কাছাকাছি লড়াইয়ের অত্যন্ত কার্যকরী। টমি জানে না তার সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে প্রথম চেম্বারে খুব কাছাকাছি চলে এসেছে। টমি বুকে ভর দিয়ে সাবধানে এগোতে থাকে। তার নাক মরিচা পড়া ধাতু এবং তীব্র গন্ধ পায়। প্রথম চেম্বারটির কাছে হঠাৎ সে সামনে কিছু দেখতে পায়, একটি পাতলা বাঁশের তৈরি ট্র্যাকার। তার মাথার উপরে সিলিং এর একটি ছোট ছন্দবেশী প্যানেল। কিছু একটা এর পেছনে নড়ছে। তার হৃদস্পন্দন দ্রুত হারে বাড়তে থাকে। ভিয়েতনামি পিটি ভাইপার। প্রতিটি টানেলের সিস্টেম 50টিরও বেশি ধরনের মারাত্মক ফাঁদ থাকতে পারে। কিছু ফাঁদ বিস্ফোরিত হয়, কিছু বিদ্ধ করে, কিছু বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। কিন্তু এই ফাঁদটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর বিষে অঙ্গহানি এবং অভ্যন্তরীণ রক্তহানি হতে পারে। যদি টমি বাসটিকে স্পর্শ করে, তাহলে বাসের ট্রিগার পিন টেনে নেবে। তারপর কাঠের প্যানেলটি খুলে যাবে এবং সাপগুলো তার উপরে ঝাঁপিয়ে পড়বে। বেশিরভাগ সৈন্যই এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ফিরে যায়, কিন্তু টমি তা পারে না। হাজার হাজার মানুষের জীবন তার উপর নির্ভর করছে। সে মাটি আঁকড়ে ধরে প্রতিটি কনুই ধীরে ধীরে সামনে সরায়, তার নিঃশ্বাস বন্ধ করে রাখে। কিন্তু সে জানে এই ফাঁদগুলো সে যত গভীরে যাবে ততই মারাত্মক হতে থাকবে। এটি কেবল শুরু। টমি যতই হামাগুড়ি দিতে থাকে, গন্ধ তত তীব্র হয়। শুরু টানেলটির বাম দিকে সামান্য বাঁক নিয়ে একটি চেম্বার উন্মুক্ত হয়। মাত্র 4 ফুট চওড়া এবং 5 ফুট লম্বা এই চেম্বারটি কোনো দুর্ঘটনা নয়। আমেরিকান সৈন্যদের গড় উচ্চতা ছিল 5 ফুট 9 ইঞ্চি, যেখানে ভিয়েতকং সৈন্যদের ছিল 5 ফুট 3 ইঞ্চি। এই উচ্চতার পার্থক্য আমেরিকানদের পক্ষে ভেতরে প্রবেশ করা প্রায় অসম্ভব, কিন্তু 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার টমি এই মিশনের জন্য খুবই নিখুঁত। দেওয়ালের সাথে নিচু কাঠের ক্রেটগুলো গোলা বারুদ, চিকিৎসা সামগ্রিক এবং চালের বস্তা স্তূপ করে রাখা আছে। স্টোরেজগুলো প্রায়শই প্রবেশ পথের কাছাকাছি রাখা হতো, যাতে দ্রুত সরবরাহ করা যায় এবং পিছু হাঁটা যায়। টমি এক মুহূর্তের জন্য কান পেতে শুনে কেউ আশেপাশে আছে কিনা। নীরবতায় সে সামনে এগোতে শুরু করে। এখানকার মাটি প্রচুর পরিমাণে কাদামাটি এবং লোহা রয়েছে, যা শুকিয়ে গেলে কংক্রিটের মতো শক্ত হয়ে যা টানেলকে ধসে পড়া থেকে বাঁচায়। আরও কয়েক মিনিট হামাগুড়ি দেওয়ার পর সে একটি বড় চেম্বারে পৌঁছায়। ঘরের শেষ প্রান্তে একটি অগভীর গর্ত। এটি একটি হংকং চুলা। এখানেই তারা রান্না করত। আমেরিকানদের মতো তাদের কোনো উন্নত সাপ্লাই চেইন ছিল না, তাই ভিয়েতকংরা খাবার জোগাড় করত, বিনিময় করত, চুরিও করত। রান্নার সময় ধোঁয়া যাতে আমেরিকানদের চোখে না পড়ে, সেজন্য তারা শুধুমাত্র সকালে বা বৃষ্টির সময় রান্না করত। টমি নিচু হয়ে দেখতে পায় একটি পাত্রে কিছু চাল এখনো লেগে আছে, আর কয়লার আগুন এখনো গরম। কেউ একজন এইমাত্র এখান থেকে চলে গেছে। টমির হৃদস্পন্দন দ্রুত হারে বাড়তে থাকে। টমি বুঝতে পারে শত্রুরা খুবই কাছাকাছি রয়েছে। সে দ্রুত হামাগুড়ি দিতে থাকে। মাটি নিচের দিকে ঢালু হতে শুরু করে, যার অর্থ সে টানেলের দ্বিতীয় স্তরে প্রবেশ করছে। এই গভীর স্তরে আসল গোপনীয়তা লুকিয়ে থাকে। সার্জারি রুম, অস্ত্র তৈরির কর্মশালা এবং তার প্রধান লক্ষ্য কমান্ডো সেন্টার। সে এক অদ্ভুত জীবাণুমুক্ত গন্ধ অনুভব করে এবং চাপা পায়ের শব্দ শুনতে পায়। টমি স্থির হয়ে যায় এবং তার ছুরি শক্ত করে ধরে। সে কাছাকাছি একটি ঘরের আলো আবার দেখতে পায়। ঘরে একটি বিছানা, রক্তে ভেজা ব্যান্ডেজ এবং কাছি রাখা। এক কোণে একটি সাইকেল চালিত জেনারেটর রয়েছে, যা বিদ্যুৎ তৈরি করে, রেডিও চার্জ করে এবং অস্ত্রোপচারের সময় আলো দিতে ব্যবহার হয়। টমি একটি হালকা টোকা দেওয়ার শব্দ শুনতে পায়। তারা খনন করছে। টমি জানে যখন বৃষ্টি হয় বা রাত অন্ধকার হয়, তখন তারা খনন শুরু করে। তখন তাদের অবস্থান খুঁজে পাওয়া খুবই কঠিন।
টমি যখন পরের চেম্বারে প্রবেশ করে তার রক্ত হিম হয়ে আসে। এটি কোনো স্টোরেজ রুম নয়, এটি একটি ফাঁদ কক্ষ। অন্ধকারে সে কিছু দেখতে পায় না। টর্চ লাইট জ্বালালে তার অবস্থা প্রকাশ হয়ে যেতে পারে, কিন্তু অন্ধকারে থাকলে মৃত্যু নিশ্চিত। তার হাতে আর কোনো বিকল্প পদ্ধতি নেই। সে টর্চ লাইটটি জ্বালিয়ে ফেলে। গড়ে বাঁশের তৈরি শত শত ধারালো স্পাইক স্তূপ করা আছে। তার মনে পড়ে এ ধরনের স্পাইক পিটে পড়ে একজন সৈনিকের করুণ পরিণতির কথা। কিছু স্পাইকের মাথায় মল মাখানো থাকে, যা তাৎক্ষণিকভাবে হত্যা না করলেও সংক্রমণ ঘটিয়ে ধীরে ধীরে পচিয়ে দেয়। অন্য কোণে টিনের ক্যান ভর্তি গ্রেনেড। সামান্য একটি তার স্পর্শ করলে পিনটি বের হয়ে আসবে। টমি আলো নিভিয়ে আবার হামাগুড়ি দেয়। সে দুইটি পথ দেখতে পায়, বাম দিকে ভিয়েতকংয়ের কণ্ঠস্বর, ডান দিকে নীরবতা। টমি জানে এই নীরবতা একটি ফাঁদের ইঙ্গিত হতে পারে, তবুও সে ডান দিকে পথটি বেছে নিয়েছে। কিছু দূর যাওয়ার পর টানেলটি কিছু প্রসারিত হয়। সে অবশেষে তার লক্ষ্যে পৌঁছেছে কমান্ডো সেন্টারে। ঘরে কোনো প্রহরী নেই। টেবিলের ওপর একটি মানচিত্র খোলা অবস্থায় পড়ে আছে। একটি লাল রেখা সাইগনের দিকে নির্দেশ করছে। বৃত্ত, নোট, তীরচিহ্ন সবই অত্যন্ত গোপনীয় সামরিক তথ্য। ভিয়েতকংরা আমেরিকানদের আসন্ন আক্রমণের খবর পেয়ে গেছে এবং একটি ভয়ঙ্কর পরিকল্পনা করছে তারা। এটি তারা শুধু একটি মিশন নয়, এটি ব্যক্তিগত। টমির বন্ধুদের জীবন এখন খুবই ঝুঁকির পথে। টমি দ্রুত রোল করে কিছু কাগজ তার বেল্টে লুকিয়ে নেয়। টমি যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই সে চাপা পায়ের শব্দ শুনতে পায়। একটি ভিয়েতকং সৈন্য ঘরের ভেতরে প্রবেশ করছে। টমি তার ছুরি দিয়ে মুহূর্তের মধ্যে তাকে শেষ করে ফেলে। মৃতদেহী ব্যক্তিকে তল্লাশি করে সে একটি হাতে আঁকা টানেলের মানচিত্র পায়। মানচিত্রের একটি প্রতীক দেখে সে বুঝতে পারে কাছাকাছি একটি আমেরিকান সৈন্যকে বন্দী করা রাখা হয়েছে। আমেরিকানদের কোড অনুযায়ী এটি একটি ফাঁদ হতে পারে, তবুও টমি বন্দীকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। টমি আহত সৈনিককে নিয়ে টানেল থেকে পালানোর চেষ্টা করে। তারা যখন প্রবেশপথের কাছাকাছি পৌঁছায়, তখন পেছনের টানেলের চিৎকার শোনা যায়। তারা ধরা পড়ে গেছে অলরেডি। টমি সৈনিকটিকে নিয়ে উপরের দিকে একটি সংকীর্ণ আলো রশ্মির দিকে ছুটতে থাকে। টানেল থেকে বেরিয়ে আসে ভিয়েতকং সৈন্যরা, তাদের দিকে গুলি ছুড়ে। বুলেটগুলো দেওয়ালের গায়ে প্রতিধ্বনি সৃষ্টি করে। তারা কোনো দিক না দেখে দৌড়াতে থাকে, শুধুমাত্র বাঁচার তাগিদে। দূর থেকে একটি ক্যাম্প ফায়ার ধোঁয়া দেখা যায়, এটি তাদের আশার আলো। সো বন্ধুরা, ভিয়েতনাম যুদ্ধ ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এবং অর্থনৈতিক সংঘাতগুলোর মধ্যে একটি। এই গল্পগুলো আমাদের টমির মতো নায়কদের সম্পর্কে ধারণা দেয়, যারা বীরত্বের সাথে নিজেদের জীবন বাজি রাখে।